আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের দাপট। আইপিএল 2026-এর 56তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে 83 রানের বিশাল ব্যবধানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল শুভমান গিলের দল। টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে বোলিং নেয়। প্রথমে ব্যাট করতে এসে গুজরাট টাইটান্সের সাই সুদর্শনের দুর্দান্ত 61 এবং ওয়াশিংটন সুন্দরের আক্রমণাত্মক 50 রানের উপর ভর করে 168 রান তোলে গুজরাট টাইটান্স। জবাবে 169 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্সের বোলিং আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ। মোহাম্মদ সিরাজের প্রথম ওভারেই উইকেট মেডেন আর কাগিজো রাবাডার আগুনে ফেলে পাওয়ার প্লেতেই 4 উইকেট হারায় সানরাইজার্স হায়দ্রাবাদ। এরপরে জেসন হোল্ডার আর প্রসিদ্ধ কৃষ্ণার নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র 86 রানেই অল আউট হয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ, যা আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের সর্বনিম্ন স্কোর। পাওয়ার প্লেতে দুর্দান্ত বোলিং করে 3টি উইকেট নিয়ে ম্যাচের সেরা কাগিজো রাবাডা। এই জয়ের ফলে গুজরাট টাইটান্স এখন আইপিএল এর পয়েন্টস টেবিলের 1 নম্বরে চলে এলো। এবারে আইপিএল এর 56তম ম্যাচের শেষে আইপিএল এর পয়েন্টস টেবিলটি দেখে নেওয়া যাক। 12টি ম্যাচে 8টিতে জিতে 4টিতে হেরে 16 পয়েন্টস পেয়ে প্রথম স্থানে আছে গুজরাট টাইটান্স। 11টি ম্যাচে 7টিতে জিতে 4টিতে হেরে 14 পয়েন্টস পেয়ে দ্বিতীয় স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 12টি ম্যাচে 7টিতে জিতে 5টিতে হেরে 14 পয়েন্টস পেয়ে তৃতীয় স্থানে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। 11টি ম্যাচে 6টিতে জিতে 4টিতে হেরে 13 পয়েন্টস পেয়ে চতুর্থ স্থানে আছে পাঞ্জাব কিংস। 11টি ম্যাচে 6টিতে জিতে 5টিতে হেরে 12 পয়েন্টস পেয়ে পঞ্চম স্থানে আছে চেন্নাই সুপার কিংস। 11টি ম্যাচে 6টিতে জিতে 5টিতে হেরে 12 পয়েন্টস পেয়ে ষষ্ঠ স্থানে আছে রাজস্থান রয়্যালস। 12টি ম্যাচে 5টিতে জিতে 7টিতে হেরে 10 পয়েন্টস পেয়ে সপ্তম স্থানে আছে দিল্লি ক্যাপিটালস। 10টি ম্যাচে 4টিতে জিতে 5টিতে হেরে 9 পয়েন্টস পেয়ে অষ্টম স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স। 11টি ম্যাচে 3টিতে জিতে 8টিতে হেরে 6 পয়েন্টস পেয়ে নবম স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। 11টি ম্যাচে 3টিতে জিতে 8টিতে হেরে 6 পয়েন্টস পেয়ে দশম স্থানে আছে লখনৌ সুপার জায়ান্টস। এই স্ক্রিনটিতে আইপিএল এর 56তম ম্যাচ অর্থাৎ গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে ম্যাচটির সংক্ষিপ্ত স্কোরবোর্ড ডিসপ্লে করেছি। আপনার কি মনে হয় গুজরাট টাইটান্স কি এবার ট্রফি জিতবে? মতামত কমেন্টে জানান আর এমনই আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।